আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইপিএল টাইটেল রেসে এখনো ওয়ান লাস্ট ড্যান্স অর্থাৎ সর্বশেষ একটা টুইস্ট কিন্তু বাকি থাকতে পারে। আর্সেনাল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে একটা অ্যাওয়ে ম্যাচ খেলবে, ম্যানচেস্টার সিটি তাদের পরবর্তী ম্যাচে টটেনহামের বিপক্ষে একটা অ্যাওয়ে ম্যাচ খেলবে এবং এখনও কিন্তু কাগজ কলমের হিসেবে অনেকে আর্সেনালের সম্ভাবনা দেখছেন যে কোনো কিছু হতে পারে। ইপিএল এর টাইটেল রেসটা শেষের দিকে এসে অনেক সময় ইন্টারেস্টিং হয়ে ওঠে। তবে যারা ম্যানচেস্টার সিটির সর্বশেষ ম্যাচের পারফরমেন্সগুলো দেখছেন, বিশেষ করে সর্বশেষ ম্যাচও তারা যেভাবে ফুলহামকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে, এরপরে ম্যান সিটি যদি পা না হরকায় সর্বশেষ দুটো ম্যাচে ম্যান সিটির কাছে ইপিএল এর টাইটেল যাচ্ছে। ম্যান সিটি একেবারে চরম ফেভারিট, এখন পর্যন্ত হট ফেভারিট সিটি আরও একবার উঠে এসেছে। পয়েন্ট টেবিলে 2 পয়েন্টের কিন্তু পার্থক্য তৈরি করে ফেলেছে এবং দিন শেষে এই 2 পয়েন্ট, মাত্র 2 পয়েন্টে কিন্তু আর্সেনালকে ভোগাবে। সিজনের শেষের দিকে এসে ম্যানচেস্টার সিটি সম্ভবত তাদের বেস্ট ইপিএল পারফরমেন্সগুলো দিচ্ছে এবং সেটা কিন্তু ম্যাচ বাই ম্যাচ দিয়ে যাচ্ছে। ফুলহ্যামের বিপক্ষে দেখুন জেসকো গ্যাভারডিওল এই সেন্টার ব্যাক সর্বশেষ ম্যাচগুলোতে যেভাবে জ্বলে উঠছেন, গত এক মাসে তো সম্ভবত 4-5টা গোল করে ফেললেন। তার চেয়েও বড় কথা, যেভাবে নিজের প্রথম গোলের ক্ষেত্রে কেভিন ডি ব্রুইনের সঙ্গে লিঙ্ক আপ করেছেন, নিজে লেফট উইংয়ের ওই পজিশনটা থেকে ডি ব্রুইনের সঙ্গে 1-1 খেলে ডিবক্সের মধ্যে ঢুকে একেবারে পারফেক্ট একটা ফিনিশ করে এসেছেন। কে বলবে তিনি একজন সেন্টার ব্যাক। এরপরে বার্নার্ডো সিলভার একটা ক্রস ধরে অ্যাক্রোব্যাটিক ভাবে যেভাবে নিজের দ্বিতীয় গোলটা কমপ্লিট করেছেন, জেসকো গ্যাভারডিওলের গোল স্কোরিং এই ন্যাকটা এবারে সিজনের শেষের দিকে এসে পেপ গার্দিওলার জন্য একটা বড় রকমের পাওয়া হতে পারে। গোল স্কোরিং ডিফেন্ডাররা বড় বড় ম্যাচে পার্থক্য তৈরি করতে পারেন। জেসকো গ্যাভারডিওলের গত এক মাসের পারফরমেন্স সেটার পক্ষেই কথা বলবে। মাঝখানে ফিল ফোর্ডেন গোল পেয়েছেন, আরও একবার বদলি হিসেবে নেমে অল্প কয়েক মিনিটের মধ্যে গোল পেয়েছেন হুলিয়ান আলভারেজ। সব মিলিয়ে ম্যানচেস্টার সিটির একটা ওভারঅল টিম পারফরমেন্স দেখা গিয়েছে এবং এর প্রেক্ষিতে এই জিনিসটা বলতে হয়, ম্যান সিটি ইপিএলে আসলে এতবার কামব্যাক করে এবং এমন এমন সময়ে ক্রিটিক্যাল মোমেন্টে নিজেদের বেস্টটা বের করে আনে যে অন্যান্য দলের ক্ষেত্রে আসলে ইপিএল এর এত লম্বা এই জার্নিটাতে সেম রিদম, সেম একটা কনসিস্টেন্সি ধরে রাখা অনেক বেশি করে টাফ হয়। আর্সেনাল কি আসলে খারাপ খেলছে? মোটেও না। আর্সেনাল সর্বশেষ 5টা ম্যাচের মধ্যে 4টা ম্যাচই জিতেছে। তবে আপনি ওই 5টা ম্যাচের মধ্যে যে ম্যাচটাতে তারা হেরেছে সেখানে যদি ফোকাস করেন, অ্যাস্টন ভিলা 2-0 গোলে এপ্রিলের 14 তারিখে আর্সেনালকে হারিয়েছিল এবং সেটাই আর্সেনালের জন্য সবচেয়ে বাজে টাইমিং হিসেবে প্রমাণিত হতে যাচ্ছে। অর্থাৎ ওই ম্যাচটা ওই মোমেন্টে আর্সেনাল যদি এভাবে হেরে না আসতো, এখনও কিন্তু আর্সেনালের পক্ষে কথা বলার যথেষ্ট সুযোগ থাকতো। এখনও কিন্তু আর্সেনাল ম্যানচেস্টার সিটির চেয়ে একটা পয়েন্টে হলেও এগিয়ে থাকার ওই সুযোগটা স্পষ্টতে নিতে পারতো। সো ইপিএল নিয়ে যখন আমরা আলোচনা করব, 4 নম্বর স্থানে থাকে অ্যাস্টন ভিলা, যারা কিনা এই সিজনে তাদের মান অনুযায়ী ভালো পারফরমেন্স দিয়েছে। যদিও সর্বশেষ 5টা ম্যাচের পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক নয়, তারপরে অ্যাস্টন ভিলা যে কাজটা ম্যানচেস্টার সিটির পক্ষে হয়ে করে দিয়েছে সেটা হচ্ছে আর্সেনালের বিপক্ষে সেই জয়টা। ইপিএল এর ক্ষেত্রে এই জিনিসটাই অনেক বেশি করে ভালো লাগে, এই যে একটা ম্যাচ, দুটো ম্যাচ, একটা ম্যাচে জয়, ড্র, পয়েন্ট হারানো, এগুলো দিন শেষে এতটা ক্রুশাল হয়ে দাঁড়ায় যে একেবারে পুরো সিজন জুড়ে আপনি অসাধারণ একের পর এক পারফরমেন্স দেওয়ার পরেও ওই একটা ম্যাচকে ঘিরে আক্ষেপটা থেকে যায় এবং এই রেসটা এতটা ডিপে যায় যে এই যে আমরা দেখছি এখনো 2 ম্যাচ বাকি, 2 ম্যাচে এখনো 2 দল খুব ভালোভাবে কমপ্লিট করবে। আমার কাছে মনে হয় না যে ইউরোপে অন্যান্য লিগে এই টাইপের এক্সাইটমেন্ট কাজ করে। যাওয়ার আগে একটা কথাই বলবো, যে কোনো কিছু হতে পারে, তবে ম্যানচেস্টার সিটিকে এখান থেকে ক্লিয়ার কাট ফেভারিট হিসেবে দেখছি। আপনারা কি মনে করছেন সেটাও জানাবেন।